ঘন্টায় হয়ে যাবে 2000 সাবস্ক্রাইবার্স। ইউটিউব অ্যালগোরিদমকে ধোকা দেওয়া যাবে না। দিস ইজ নট মাই ফার্স্ট চ্যানেল। উইদিন 6 মান্থ মনিটাইজড হয়ে গেছিল। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর মনামি বেরা। ওয়েলকাম টু মনামিস ডায়েরি। এটা আমার মনামিস ডায়েরি চ্যানেলে সেকেন্ড লং ফর্ম ভিডিও। 2026-এ ইউটিউব অ্যালগোরিদম কতটা স্ট্রং হয়ে গেছে, ইউটিউবের রিয়েল তথ্য কি জানতে কিন্তু ভিডিওটা স্কিপ করো না, একদম শেষ অবধি দেখো। টাইটেল দেখেই তোমরা বুঝে গেছো কথা বলবো 2026-এ আমার ইউটিউব স্ট্রাগল নিয়ে। একটা কথা সবাই জানো যে স্ট্রাগলের গল্প সেই মানুষেরই সবাই শুনতে চায় যে সাকসেসফুল। তো যে সাকসেসফুল নয় তার স্ট্রাগলটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে আমার স্ট্রাগল কেন শুনবে? তার একটাই কারণ, আমি সাকসেসফুল অ্যাজ ওয়েল অ্যাজ আনসাকসেসফুল। কারণ দিস ইজ নট মাই ফার্স্ট চ্যানেল। আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল আমি ওপেন করেছিলাম 2018-এ, যখন আমি জানতাম না থাম্বনেল কি, টাইটেল কি, এসইও কি, হ্যাশট্যাগ কি। আমার ওই চ্যানেলটা ছিল এডুকেশনের ওপর। তখন আমি নিজেই একজন স্টুডেন্ট ছিলাম, নেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। ভাবলাম যে এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করছি, সেগুলো কেননা আমি খাতায় সলভ না করে ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করি, আর কেউ দেখুক না দেখুক আমি তো দেখবো। এইভাবে আমার প্রথম ইউটিউব জার্নি শুরু হয়েছিল 2018। বেশ কয়েকটা বই থাকে রেখে, ফোনটাকে ঠিক এইভাবে রেখে ভিডিওসগুলো করতাম। উইদিন 6 মান্থস আমার ওই চ্যানেলটা কিন্তু মনিটাইজড হয়ে গেছিল। 4000 ওয়াচ আওয়ার্সও কমপ্লিট হয়ে গেছিল, 1000 সাবস্ক্রাইবার্সও হয়ে গেছিল। অ্যাডসেন্সের ডকুমেন্টটাও আমার কাছে চলে আসে। আর্নিং এর জন্য সুইফট কোড দিতে হতো, হয়তো ব্যাংকেই যেতে হতো। আমার একটু লজ্জা লাগলো যে ব্যাংকে যাব ইউটিউব চ্যানেলের জন্য। তখন তো ব্যাপারটা এতটা ট্রেন্ডি ছিল না, তখন খুবই আনকমন ছিল এই ব্যাপারটা। তারপরে যথারীতি আমি নেট পাস করে যাই, পিএইচডিতে ঢুকেও যাই। তারপর কোভিড আসে, আমি ওটা বেমালুম ভুলে গেছি। 2025-এ মনে হলো যে আমি একবার দেখি তো আমার চ্যানেলটা। দেখি চ্যানেলে ভিডিও যথারীতি আছে, কমেন্টসও আসছে। আর্নিং সার্চ করে দেখলাম $74 হয়েছে। আমি যদি এখনো চেষ্টা করি পুনরুদ্ধার করতে পারবো চ্যানেলটা, কিন্তু ওই ধৈর্যের অভাব। 2025-এ আমি দেখলাম বেশ কিছু পপ আপ কোর্স আসছে, ফেসলেস ইউটিউব চ্যানেল, যেটা এআই দিয়ে শুরু। ওই কোর্সগুলো আমি একটা করলাম, একটা নতুন চ্যানেল খুললাম, বেশ কিছু ভিডিওস দিলাম, শর্ট ভিডিও। প্রথম 2-1টা ভিডিও ভিউজ পেল, তারপরের গুলো ভিউজ আর পেলো না। আর পরিচিত কিছু জনকে দিয়ে আমি সাবস্ক্রাইব করিয়েছিলাম। এখনো যদি ওই চ্যানেলটা আমি খুলি, দেখবো ওই 12টা সাবস্ক্রাইবার্সই আছে, যে 12টা সাবস্ক্রাইবার্স আমি এদিক ওদিক থেকে একে ওকে ধরে করেছিলাম। আর আবার ইন্টারেস্ট হারিয়ে গেল। তারপরে আমি এই চ্যানেলটা খুলেছি। তোমরা যদি আমার শর্ট ভিডিও দেখে থাকো তাহলে দেখবে আমি যেহেতু এই মুহূর্তে 9 to 6 জবে আছি, আমার জব লাইফ ওরিয়েন্টেড, আমার পার্সোনাল লাইফ ওরিয়েন্টেড লাইফস্টাইল ব্লগ হিসেবে কিছু শর্ট ভিডিও আমি দিয়েছি। এই চ্যানেলে আসার পরেও ক্রিয়েটার স্টুডিওতে এই বাটনটা ক্লিক করলেই 2 ঘন্টায় হয়ে যাবে 2000 সাবস্ক্রাইবার্স। এই টাইপের বেশ কিছু ভিডিও আছে না, যেগুলো আমি প্রচুর দেখলাম। মাঝে 6-7 দিন আবার এনার্জি হারিয়ে ফেললাম, আবার ভিডিও দিলাম না, কারণ ভিডিওতে ভিউজই হচ্ছে। তোমরা যদি দেখো প্রথম দিকের শর্ট ভিডিওগুলোর থেকে কিন্তু পরের দিকের নতুন শর্ট ভিডিওগুলো অনেকটাই ভালো। প্রথম দিকের গুলোর মানুষজন অনেক দেখলো, অনেক ভিউজ পেলাম, বা নতুনগুলো যেগুলোতে আমি ভালো করে নিজেকে আপগ্রেড করছি সেগুলোতে কিন্তু খুব একটা ভিউজ আসছে না। আমি নিজেকে জিজ্ঞেস করলাম, এই যে 3-3টে ইউটিউব চ্যানেল আমার, এখান থেকে আমি কি শিখলাম আলটিমেটলি? তখন আমি যে উত্তরটা পেলাম, ফার্স্ট চ্যানেল থেকে আমি শিখেছি যে আমি যদি সাকসেসের কাছাকাছি পৌঁছেও যাই বা সাকসেসফুল হয়েও যাই, আমাকে কিন্তু ওটা ছাড়লে চলবে না। যেমন আমরা ছোটবেলায় শুনতাম না যে ফার্স্ট হওয়া খুব সহজ, তো ওই পজিশনটাকে ধরে রাখা টপ টু বটম ওটা কঠিন। তো ফার্স্ট চ্যানেল থেকে আমি এটা শিখেছি যে কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওটা আমার স্ট্রাগলের একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেকেন্ড ইউটিউব চ্যানেল, যেটাতে আমি ফেসলেস ভিডিওস বানাতাম এআই দিয়ে, সেখান থেকে আমি শিখেছি যে ইউটিউব অ্যালগোরিদমকে ধোকা দেওয়া যাবে না। কোনো ঢপবাজি দিয়ে জোরজার করে লোকজনকে সাবস্ক্রাইব করিয়ে কিন্তু কিচ্ছু হবে না, কারণ তারা কিন্তু দেখবে না ভিডিও। এই 3 নম্বর চ্যানেল থেকে আমি বুঝলাম যে ওই সমস্ত আইডিয়া আমাকে দূরে সরিয়ে রাখতে হবে যে খুব চুটকিতে কিছু হয়ে যাবে, চুটকিতে কিচ্ছু হবে না। তো এটাই আমার চ্যালেঞ্জ যে আমি আবার সাকসেসফুল হব। এবং বিশ্বাস করো, এসইও ট্যাগস, হ্যাশট্যাগস বা কোন টাইমিংসে তুমি দিচ্ছ, থাম্বনেল, মানে এইসব খুব একটা কিন্তু ম্যাটার করে না। এটা ম্যাটার করে সেটা হচ্ছে কনসিস্টেন্সি। এই চ্যালেঞ্জটাও আমি নিয়েছি যে আমি যতটা সম্ভব চেষ্টা করব কনসিস্টেন্ট হওয়ার, কনসিস্টেন্সি মেনটেন করার। আজকের ভিডিও থেকে পরের ভিডিওতে অ্যাটলিস্ট একটা হলেও যেন স্কিল আমি আপগ্রেড করতে পারি। মানুষ যেমন প্রথমেই সাকসেসফুল হয়ে গেলে সেই সাকসেসের মর্যাদা দেয় না, আমিও তাই দিইনি। তো এবার আমি ঠিক করেছি যে আমার এই চ্যানেলটাকে আমি আপগ্রেড করব, এই চ্যানেলটাকে আমি অনেক দূর অবধি নিয়ে যাব। আমি এতে সময় দেব, আমি কোনো উল্টোপাল্টা ভিডিওস দেখবো না, সেই ভিডিওসগুলোই দেখবো যেগুলো আমার এডিটিং স্কিল বাড়াবে, আমার স্পিকিং স্কিল বাড়াবে। আমার কাছে কিন্তু খুব কিছু সেট আপ নেই, না খুব ভালো ক্যামেরা আছে, না আইফোন আছে। আমি আমার ইউটিউব স্ট্রাগল, ইউটিউব জার্নি থেকে এটুকু শিখেছি যে কনসিস্টেন্ট আমাকে হতেই হবে। 9 to 6 জবে আছি, তো তার বাইরে আমি একা থাকি, কলেজের জন্য লেকচার নোটস বানানোর থাকে,
আমার রিসার্চের কাজ থাকে, এই প্রতি 6 মাসে একটা করে কিছু না কিছু পরীক্ষা থাকে, প্রিপারেশন নিতে হয়। তোমরা আমার লাইফস্টাইল ব্লগ হিসেবে লিভিং অ্যালোন, স্টাডি ব্লগ, কলেজে কাটানোর কিছু মুহূর্ত, আমার গেট রেডি, সিম্পল কুকিং, এই সবই থাকবে। তোমরা আমার এই চ্যালেঞ্জে আমার সাথে থেকো। আমার এই ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। যেহেতু আমার এখন নতুন চ্যানেল, যে আমার এই ভিডিওসটা হয়তো খুব বেশি জন দেখবে না, কিন্তু তবুও আমি কেন এই ভিডিওটা আমার সেকেন্ড লং ফর্ম ভিডিও হিসেবে বানাচ্ছি, তার কারণ কেউ নাও যদি দেখে, আমি যখনই ডিমোটিভেটেড হয়ে যাব, আমি যেন নিজেই এসে এই ভিডিওটা দেখি। যতবার আমি এই ভিডিওটা দেখবো ততবার আমি যেন নতুন করে মোটিভেশন পাই, যাতে করে আমি আর সেম ভুল না করি যেটা আমি প্রথমে করে ফেলেছি।